তা ভৃঙ্গিকে গুরু বানিয়েছে। এই আমার 24টি গুরু। মহারাজ যদু এখন জিজ্ঞাসা করলেন, প্রভু এই 24 গুরুর পরে সব থেকে বড় আমি গুরু কাকে বানালাম? আমার এই শরীরকে। দেহ গুরুর মম বিরক্তি বিবেক হেতু বিভ্রৎস্ম সত্ত্ব নিধনম সততার্থ্যুদর্কম তত্ত্বান্যনেন বিমৃশামি যথা তথাপি পারক্যমিত্যবসিতো বিচরাম্য সঙ্গঃ। এই শরীর হলো সব থেকে গুরু, মনে থাকবে। ইদম শরীরম মম দুর্বিভাব্যম। এই শরীর থেকে বড় আর গুরু কিছু নেই। এই শরীর থেকেই আমরা অনেক কিছু শিখতে পারছি। জীবনে গুরুর অত্যন্ত প্রয়োজন রয়েছে। প্রেম সে বলো। তা কাকে কাকে গুরু বানিয়েছেন? বলে পৃথিবী বায়ুরাকাশ আপোগ্নিশ্চন্দ্রমা রবি কপোতো অজগরঃ সিন্ধু পতঙ্গো মধুকৃদ গজ মধুহা হরিণো মীনঃ পিঙ্গলা কুরरोर्भकः कुमारी शरकृत् सर्प ऊर्णनाभिषुपेशकृत्। पृथ्वी वायुराकाश আপোগ্নিশ্চন্দ্রমা রবি। পৃথিবী, বায়ু, আকাশ, জল, অগ্নি, চন্দ্র, সূর্য, কপোত মানে কবুতর, যাকে আমরা পায়রাও বলি, অজগর। তা কপোতো অজগরঃ সিন্ধু। কবুতরকে গুরু বানিয়েছি, অজগরকে গুরু বানিয়েছি। সিন্ধু মানে সমুদ্রকে গুরু বানিয়েছি। পতঙ্গকে গুরু বানিয়েছি, পতঙ্গা। ভ্রমরকে গুরু বানিয়েছি। গজ হাতিকে গুরু বানিয়েছি। মধুহা মধু সংগ্রাহক, তাকে গুরু বানিয়েছি। হরিণো মীনঃ হরিণকে গুরু বানিয়েছি। মীন মানে মৎস্যকে গুরু বানিয়েছি। পিঙ্গলা কুরरोर्भकः পিঙ্গলা, পিঙ্গলা নামক এক বেশ্যাকে গুরু বানিয়েছি। কুরর পক্ষীকে গুরু বানিয়েছি। কুমারী শরকৃৎ সর্প একটা কুমারী কন্যাকে গুরু বানিয়েছি, একটা ছোট বাচ্চাকে গুরু বানিয়েছি। আর শরকৃৎ যে বাণ তৈরি করে, বাণ, তাকে গুরু বানিয়েছি। ঊর্ণনাভি মাকড়সাকে গুরু বানিয়েছি। সুপেশকৃত যেটাকে আমরা ভৃঙ্গি কীট বলি, ভৃঙ্গি পোকা। বাংলায় আবার অনেক জায়গাটাকে কাঁচ পোকাও বলে না, ভৃঙ্গি। ও কী করে মাটির বাসা বানায়, বলতার মতন হয় দেখতে। বলতা একটু কালো কালো, হ্যাঁ, মাঝখানে একটু লাল হলুদ একটু স্পট মতন থাকে, বলতার মতন। ঘরের মধ্যে যে কোনো জায়গায় দেখবে মাটির ইয়ে বানিয়ে নেবে। তা ভৃঙ্গিকে গুরু বানিয়েছে। এই আমার 24টি গুরু। মহারাজ যদু এখন জিজ্ঞাসা করলেন, প্রভু তা আপনি পৃথিবীর কাছে কি শিখেছেন? এখানে উত্তর দিচ্ছেন, ভূতৈরাক্রম্যমাণোপি ধীরো দৈব বশানুগৈঃ তদ্বিদ্বান চলেন্মার্গাৎ অন্বশিক্ষম ক্ষিতৈর্ব্রতম। আমি পৃথিবীর কাছে শিখেছি। কি শিখেছি? পৃথিবীর কাছে ধৈর্য শিখেছি। কি? ধৈর্য। পৃথিবীর মধ্যে কি রয়েছে? ধৈর্য। পৃথিবীর মধ্যে ক্ষমা রয়েছে। পৃথিবীকে দিন রাত মানুষ কত আঘাত করছে, করছে তো। পৃথিবী তো তার জন্য চঞ্চল হয়ে যাচ্ছে না। পৃথিবী তো কার উপরে উল্টো কোনো প্রভাব দিচ্ছে না। পৃথিবী ক্ষমা করে দেয়, ধৈর্য ধারণ করে রেখেছে। মনে রাখবে কিন্তু তদ্রূপ জীবনে অনেকে আপনাকে আঘাত দেবে, অনেকে আপনাকে কষ্ট দেবে, একদম আর খুঁড়েও দেবে। মনে হবে বোধহয় একদম শেষ করে দিল, কিন্তু তবুও তোমাকে ধৈর্য ত্যাগ করা চলবে না। পৃথিবীর মতন ধৈর্য নিয়ে থাকবে সদা সর্বদা। তুমি যত ধৈর্য রাখবে, ধীরজ, মনে রাখবে এক সময় আসবে যখন আস্তে আস্তে সব জীবনে আবার ঠিক হয়ে যাবে। প্রেম সে বলো। আর ক্ষমা, দ্বিতীয় কি? ক্ষমা। পৃথিবীর কাছে কি শিখলেন?
ক্ষমা করা। পৃথিবীর মধ্যে মানুষ কত রকমের অত্যাচার না করছে, পাহাড় কেটে দিচ্ছে, পৃথিবীর মধ্যে বৃক্ষ ইত্যাদি এগুলোকে নষ্ট করে দিচ্ছে, জায়গায় জায়গায় পৃথিবীকে নোংরা করছে, কিন্তু তবুও পৃথিবী তাদেরকে কি দিচ্ছে? তাদেরকে ফসল, ধান্য, সবজি, ঔষধি সব উৎপন্ন করে দিচ্ছে তো, ক্ষমা করে দিচ্ছে। তদ্রূপ জীবনে অনেকে আপনার বিষ ছড়াবে, কিন্তু আপনি কি করবেন? আপনি নিজের স্বভাব কখনো ত্যাগ করবেন না। দুর্জন ব্যক্তিকে অত সহজে সজ্জন বানানো যায় না। তদ্রূপ যিনি সজ্জন ব্যক্তি, তাকে হাজারো কষ্ট দিয়েও দুর্জন বানানো যায় না। জিনিসটা মনে রাখবে কিন্তু। যাদের অন্তরে ধৈর্য নেই, যাদের ভিতরে প্রেম নেই, যাদের ভিতরে সহিষ্ণুতা নেই, তারাই কিন্তু পথভ্রষ্ট হয়ে যায়। জীবনে একটু কষ্ট আসলে, দুঃখ আসলে তখন কি করে? অনেকে দেখবে ঠাকুর ঠুকুর নিয়ে একদম মহারাজ গঙ্গায় দিয়ে চলে আসছে, দূর আমার ঠাকুর সেবা করে কি হলো, হ্যাঁ, বস্তায় বন্ধ করে ফেলে দিচ্ছে। আমি এত পাঠ করছি, পুজো করছি, আমার সঙ্গে এই হলো, আমার এই হলো, আমার সেই হলো। ভগবানকে দোষ দিচ্ছে। কালহি কর্মহি মিথ্যা দোষ লাগায়। ভগবানকে দোষ দিয়ে কোনো লাভ নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু, ভগবানকে দোষ দিয়ে কোনো লাভ নেই। সময়ের চক্র ঘুরছে, সবসময় তো আর 12টা বেজে থাকে না, সবসময় 2টোও বেজে থাকে না। কখনো 6টাও বাজবে, কখনো 9টাও বাজবে, কখনো 3টেও বাজবে। তার সময়ের চক্র ঘুরছে। তার জীবনের মধ্যে সুখ আছে তো দুঃখ থাকবে, তোমাকে ধৈর্য রাখতে হবে। কেন? সুখ পেরিয়েছে, তার মানে দুঃখ পেরিয়ে যাবে, এটার মধ্যে কোনো সংশয়। ধৈর্য রাখতে হবে, পেশেন্স। ধৈর্য আছে জীবনে, তার মানে তোমার কাছে সব কিছু আছে। জীবনের সব থেকে বড় সম্পত্তি কি, এটা জেনে রাখো। সব থেকে বড় সম্পত্তি হলো ধৈর্য। যে ধৈর্য হারিয়ে ফেলেছে, তার মানে সে সব কিছু হারিয়ে ফেলেছে। ধৈর্য রাখতে হবে। দ্বিতীয় গুরু হলেন বায়ু। দ্বিতীয় কে? বায়ু। বায়ুর কাছে কি শিখেছেন? পার্থিবেষু দেহেষু প্রবিষ্টস্তদ্গুণাশ্রয়ঃ গুণৈর্ন युज्यते योगी গন্ধর্বয়ায়ুরিবাত্মদৃক্। বায়ুর কাছে কি শিখলেন? এই সংসারে বায়ু যতটুকু প্রয়োজন হয় ততটুকুই কিন্তু গ্রহণ করে। প্রয়োজনের বাইরে বায়ু কোনো জিনিস গ্রহণ করেন না। বায়ুর নিজের কোনো অস্তিত্ব নেই, কিন্তু বায়ুকে ছাড়া কেউ চলতে পারে না। আমরা দেখছি হাওয়া, হাওয়ার সঙ্গে গন্ধ পাচ্ছি। গন্ধটা কি হাওয়ার মধ্যে আছে? বায়ুর মধ্যে কোনো গন্ধ আছে কি? বায়ুর মধ্যে গন্ধ নেই। বায়ু তো হলো সম্বাহক, বাহক। গন্ধটা কিসের? পৃথিবীর। গন্ধটা কিসের? পৃথিবীর। গন্ধটা কিসের? বৃক্ষের। গন্ধটা কিসের? ফুলের। কিন্তু সেটাকে বয়ে নিয়ে যাচ্ছে কে? বায়ু। কে বয়ে নিয়ে যাচ্ছে? বায়ু। খুব মন দিয়ে শুনবে। তা বায়ু নিজের দায়িত্বটাকে পালন করছে। তা বায়ুর কাছে আমি কি শিখলাম? বায়ুর কাছে আমি এটাই শিখেছি, জীবনে যা দায়িত্ব আছে সেই দায়িত্বটাকে পালন করে চলো। সেটা নিয়ে কখনো অভিমান বা বিকার রাখতে নেই যে এটা আমার। বায়ু সর্বত্র বিচরণ করছে, কিন্তু বায়ু সর্বত্র বিচরণ করছে, কিন্তু কখনো কোনো জিনিসের প্রতি তার আসক্তি থাকে না। বায়ু সুন্দর হাওয়াকেও নিয়ে চলছে, আবার বায়ু দুর্গন্ধকেও নিয়ে চলছে। কিন্তু কোথায় একটা কুকুর মরে আছে, গরু মরে আছে, তা তার মধ্যে যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধটা আমরা কার মাধ্যমে পাচ্ছি বলো? বায়ু। তা যেমন সে সুগন্ধকে বহন করছে, তদ্রূপ দুর্গন্ধকেও বহন করছে। তদ্রূপ জীবনে যদি সুখ আসে, সুখটাকেও গ্রহণ করো, দুঃখ আসে সেটাকেও গ্রহণ করো। কখনো অভিমান করবে না। জীবনে যা কিছু করবে সেটাকে দায়িত্ব মনে করে করবে, যে জীবন পেয়েছি, আমাকে এটা করতে হবে, দায়িত্ব।
তার মধ্যে কখনো অভিমান করবে না। তুমি কোনো ভালো কাজ করলে তার মধ্যে অভিমান করবে না, না না। তো পৃথিবীর কাছে, হ্যাঁ হ্যাঁ, পৃথিবী তার কাছে শিখলেন বায়ু দ্বিতীয় গুরু, আর তৃতীয় হলেন আকাশ। তৃতীয় গুরুকে আকাশ। আকাশের কাছে কি শিখেছেন? ত্যাগ। কি শিখেছেন? ত্যাগ। আকাশের মধ্যে কি হয়? মেঘ সঞ্চয় হয়, মেঘের মধ্যে জল আসে। আকাশ কি করে সেগুলোকে ধরে রাখে? কি করে? দিয়ে দেয়। আকাশের কাছে শিখেছেন কত মেঘ আসে আর কত চলে যায়, কিন্তু আকাশ তার প্রতি কোনো মোহ রাখে না, ত্যাগ করে দেয়। তদ্রূপ সাধককে এই সংসারের মধ্যে ত্যাগী হওয়া উচিত। কোনো বস্তুর প্রতি কখনো কোনো মোহ রাখা উচিত নয়। প্রেম সে বলো। কোনো বস্তুর উপরে কখনো মোহ রাখবে না। কেন? শাস্ত্র বলছে মোহতে নরকে গতিহি। একমাত্র মোহ কিন্তু আপনার নরকে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। আপনি যে কাপড়টা পরে আছেন, এই কাপড়টাও কিন্তু একটা মোহের কারণ হয়ে যায়। মোহ যে কোনো বস্তুর হতে পারে। আমরা তো মোহের মধ্যেই রয়েছি। স্ত্রী, পুত্র, ঘর, বাড়ি, টাকা, সম্পত্তি, যশ, বৈভব, সব কিছুই তো মোহ আছে। মোহ থেকে মুক্ত হতে হবে। ভগবত প্রাপ্তি তখনই সম্ভব যখন আপনার অন্তরে কোনো মোহ থাকবে না, কোনো বস্তুর প্রতি কোনো মোহ রাখবেন না। এখন অনেকে বলবেন যে মহারাজজি, মোহ থেকে আমরা মুক্ত কি করে হব? তার জন্যই ভাগবত শুনতে হবে। মোহ থেকে সবাই তো সহজে মুক্ত হতে পারবেন না। পারবেন কি? হ্যাঁ, মোহ আর আসক্তি একই জিনিস। আসক্তি কিছুটা মোহের সঙ্গে ছোঁয়া ছোঁয়া রয়েছে, মোহ তার থেকে আরো খারাপ। প্রেম সে বলো। আর চতুর্থ গুরু হলেন জল। তা দত্তাত্রেয় চতুর্থ গুরু বানালেন জলকে। কাকে বানিয়েছেন? জল। খুব মন দিয়ে শুনবে কিন্তু। জল, জল থেকে কি শিখলেন? স্বচ্ছ প্রকৃতিতঃ স্নিগ্ধ মাধুর্যস্তীর্থভূন নৃপা মুনি পুনাত্যপাম মিত্রম ইক্ষ্বাপস্পর্শকীর্তনৈঃ। জল কি হয়? জলকে তুমি যতই মহারাজ অপবিত্র করার চেষ্টা করো, সে তবুও কিন্তু সবসময় পবিত্রই থাকে। সে পরের উপকারই করে যায়। জল কি হয়? জল দিয়ে মানুষের পিপাসা মেটে। অপবিত্র হলে জল নিল পবিত্র হয়ে যায়। সেই জল যদি গঙ্গায় থাকে, সেই গঙ্গার স্পর্শ করলে সমস্ত পাপ কেটে যায়। তদ্রূপ সাধককে জলের মতন নির্মল হওয়া উচিত। কেমন হওয়া উচিত? নির্মল। কেন? ভগবানকে নির্মল বস্তু অত্যন্ত প্রিয়। তোমার অন্তরে যদি মলিনতা থাকে, তাহলে ভগবান তোমাকে নিজের কাছেও আসতে দেবে না, ধারে কাছেও আসতে দেবে না। মলিনতা নিয়ে ভগবানের কাছে যাওয়া যায় না। নিজের অন্তর মনকে নির্মল রাখতে হবে। খুব মন দিয়ে শুনবে। তোমাকে অনেকে কিন্তু নষ্ট করার চেষ্টা করবে। জলকে সবাই কি করে? নষ্টই তো করে। নোংরা নিল, জলে ফেলে দিল। কেউ মরে গেল, জলে নিয়ে ফেলে দিল। ঘরের জল, ড্রেনের জল, নালীর জল, শহরের জল সব যাচ্ছে তো। কিন্তু তবুও জল নির্মল হয়ে আমাদের সবাইকে জীবন দিয়ে যাচ্ছে। তদ্রূপ নিজের জীবনকে নির্মল রাখার চেষ্টা করতে হবে। তোমাকে যে যতই নোংরা করার চেষ্টা করুক, তোমাকে যে যতই কষ্ট দেওয়ার চেষ্টা করুক, তুমি তবুও নির্মল হয়ে জগতের জন্য কল্যাণ করেই যাবে। প্রেম সে বলো। আর পঞ্চম গুরু হলেন অগ্নি। পঞ্চম গুরুকে, হ্যাঁ, অগ্নির কাছে কি শিখেছেন? তেজস্বী তপসা দীপ্ত দুর্ধর্ষোদরভাজন সর্বভক্ষো বিমুক্তাত্মা নাদত্তে মলম অগ্নিবৎ। দেখুন, অগ্নি কিন্তু সর্বত্র রয়েছে, সব জায়গায় অগ্নি রয়েছে। আপনার মধ্যেও রয়েছে আর আমার মধ্যেও রয়েছে। যার মধ্যে অগ্নি নেই সে জীবই নয়। অগ্নি পাথরের মধ্যেও রয়েছে, সজীবের মধ্যেও রয়েছে, নির্জীবের মধ্যেও রয়েছে। আমরা যে খাবার খাচ্ছি,
তা আমাদের এই খাবারগুলোকে ডাইজেস্ট কে করছে? জঠরাগ্নি। কে ডাইজেস্ট করছে? জঠরাগ্নি। তাই তো? তা আমাদের ভিতরেও কিন্তু অগ্নি আছে, সে পাচন ক্রিয়াকে কি করছে? পাচন ক্রিয়াকে কার্যান্বিত করছে জঠরাগ্নি। কাঠের মধ্যেও আগুন রয়েছে, কাষ্ঠের মধ্যে। আপনি কাঠের সঙ্গে কাঠ ঘষেন, অগ্নি রয়েছে তো? রয়েছে। পাথরের মধ্যে আগুন রয়েছে, পাথরের সঙ্গে পাথর ঘষে আগুন বেরিয়ে যায়। অগ্নি সর্বত্রে রয়েছে, অগ্নি সর্বভূক। অগ্নি মলভক্ষণ করছে, চিতার মধ্যে মানুষকেও পুড়াচ্ছে, আবার রান্নাঘরে সেই অগ্নিতে রন্ধনও হচ্ছে। তা প্রত্যেক পরিস্থিতির মধ্যে যতই মহারাজ অপবিত্র বস্তুকেও গ্রহণ করুক না কেন, তারপরেও অগ্নি সবসময় নির্মল হয়েই থাকে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। অগ্নি কি করে? সমস্ত অশুভ বস্তুকে দগ্ধ করে ভস্ম করে দেয়। তা শুভাশুভ জীবনের মধ্যে অনেক কিছু আসবে, তার মধ্যে যত অশুভ জিনিস আছে সেগুলোকে অগ্নির মতন নিজের ব্যক্তিত্বের সামনে জ্বালিয়ে ভস্ম করে দিতে হবে। প্রেম সে বলো। এটা অগ্নির কাছে স্বয়ং শ্রী দত্তাত্রেয় ভগবান শিক্ষা গ্রহণ করেছেন। ষষ্ঠম গুরু হলেন চন্দ্র। ষষ্ঠ গুরুকে চন্দ্র। চন্দ্রের কাছে কি শিখেছেন? বিসর্গাদ্যা শ্মশানান্তা ভাবা দেহস্য নাত্মনঃ কলানামিব চন্দ্রস্য কালেনাব্যক্তবর্তমনা। চন্দ্রের কাছে কি শিখলেন? চন্দ্রের মাথায় কলঙ্ক রয়েছে। কি রয়েছে? তা চন্দ্র কলঙ্কিত, তারপরেও অভিশপ্ত। চন্দ্রকে অভিশাপ রয়েছে, চন্দ্র ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয় তো? এখন শুক্লপক্ষ চলছে, পূর্ণিমার পরে কৃষ্ণপক্ষ শুরু হবে, চন্দ্র ক্ষয় হয়ে যাবে। যার মাথায় কলঙ্ক রয়েছে, যে প্রত্যেক 15 দিন পরে ক্ষয় হয়ে যায়, তবুও সে সমস্ত জগৎকে সবসময় শান্তি দিয়েই যাচ্ছে। প্রেম সে বলো। তা সাধককে চন্দ্রমার মতন হতে হবে। কার মতন হতে হবে? চন্দ্রমার মতন। কলানামিব চন্দ্রস্য কালেনাব্যক্তবর্তমনা। যেরকম চন্দ্রমা অভিশাপের কারণে নিত্য নিত্য করে 15 দিন ক্ষয় হয়, তারপরে কি হয়? আবার আস্তে আস্তে সেই চন্দ্রমার 16 কলা পূর্ণ হয়। তদ্রূপ যারা মহাপুরুষগণ, তাদের জীবনে যতই কষ্ট আসুক, যতই দুঃখ আসুক, সে সব কিছু ভুলে গিয়ে সমস্ত জগৎকে শান্তি দিয়েই যাবে। তার জীবন চন্দ্রমার মতনই হওয়া উচিত। প্রেম সে বলো। কেন? যখন চন্দ্র ক্ষয় হয়, মনে রাখবে, তখন চন্দ্রকে আর কেউ দেখে না। কিন্তু যখন চন্দ্র আবার আস্তে আস্তে নিজের 16 কলা পূর্ণ করে, তখন সবাই সেই চন্দ্রকে দেখার জন্য পাগল হয়ে যায়। প্রেম সে বলো। তদ্রূপ সাধককে, তদ্রূপ ভগবত ভক্তকেও চন্দ্রমার মতনই হওয়া উচিত। প্রেম সে বলো। সপ্তম গুরু হলেন সূর্য। সপ্তমকে সূর্য। সূর্যের কাছে কি শিখেছেন? গুণের গুণানুপাদত্তে যথা কালম বিমুঞ্চতি নতেষু যুজ্যতে যোগী গোভির্বা ইব গোপতি। সূর্য কি করেন? সমস্ত জগৎ থেকে নিজের তাপ দ্বারা জলকে শোষণ করেন। কি করেন? জলকে শোষণ করেন। আর জলকে শোষণ করে তারপরে জলটাকে কি নিজের কাছে রাখে? সেই জলটাকে কি করে? ফিরিয়ে দেয়। বর্ষা রূপে জীবন দান করেন। সূর্যের যখন তাপ হয় তখন অনেককে কিন্তু খুব খারাপ লাগে। অনেককে কি লাগে? খারাপ লাগে। আরে দেখো, এত রোদ পড়ছে, এত গরম পড়ছে, সব শুকিয়ে গেল, সব শুকিয়ে গেল, সব শুকিয়ে গেল। কিন্তু মনে রাখবে, সূর্য কি করছে? তাপ দিয়ে সব একত্র করে, যে সময় তোমাকে প্রাণের দরকার, জীবনের দরকার, এই ভূমির মধ্যে ফসলের দরকার, সে সময় সূর্য কি করছেন? সমস্ত জল আবার ফিরিয়ে দিয়ে দিচ্ছে। আর তোমার কাছ থেকে নিল কি? নোংরা জল। কি নিল?
নোংরা জল। কোথাও কোনো ডোবায় জল আছে, সূর্যের তাপ পড়লে শুকিয়ে যাচ্ছে। কাদা মিশ্রিত জল আছে, সূর্যের তাপে শুকিয়ে যাচ্ছে। নোংরা জল সূর্যের তাপে শুকিয়ে যাচ্ছে, তাই তো? তা তোমার কাছ থেকে নোনা, নোংরা, কাদাযুক্ত, প্রদূষিত সমস্ত জল শোষণ করে তারপরে যখন সে দিচ্ছে, কেমন দিচ্ছে? হ্যাঁ, একদম ফিল্টার করে, একদম মহারাজ শুদ্ধ বিশুদ্ধ নির্মল করে দিচ্ছে। তদ্রূপ মহাপুরুষগণ তারা কি করে? তারা সাধারণ জীবের কাছে তাদের পাপগুলোকে গ্রহণ করে। আমাদের মতন সাধারণ জীব, সাধারণ পাপীদের পাপগুলোকে মহাপুরুষগণ গ্রহণ করে, আর গ্রহণ করে তারপরে আমাদেরকে কি করে? সেইগুলোকে ফিল্টার করে আমাদেরকে কৃপা বর্ষণ করে। যখন আমরা তাদের মুখে হরিকথা শ্রবণ করি, কৃষ্ণ কথা শ্রবণ করি, গোবিন্দের গুণগান শ্রবণ করি, তখন কি হয়? তার মাধ্যমে আমরা সেই দিব্য নির্মল জলবর্ষণ প্রাপ্ত করি। তাতে আমাদের জীবন আবার বেঁচে উঠে। কত ভক্তরা আছে, কত মানুষ আছে যাদের জীবন এই পাঠ শুনেই বেঁচে আছে। প্রেম সে বলো। তো মহাপুরুষের জীবনও সূর্যের মতনই হওয়া উচিত। প্রেম সে বলো। সূর্যকে গুরু বানালেন, সপ্তম গুরু। অষ্টম গুরু বানালেন কপোত। কপোত মানে কবুতর। কাকে বানিয়েছেন? কবুতর, পায়রা। তার কাছে কি শিখলেন? কপোতঃ কশ্চনারণ্যে কৃতনীড়ো বনস্পতৌ কপোত্য়া ভার্যয়া সার্ধম উবাস কতিচিৎ সমাহ। কবুতরের কাছে শিখলেন যেই কোনো বস্তুর প্রতি বেশি আসক্ত হতে নেই। আসক্তি সংসারের অনেক খারাপ জিনিস। কিছুক্ষণ আগে বলছিলেন না, মোহ আর আসক্তি। তো মোহ আর আসক্তির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আসক্তি আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে, আর মোহ আপনাকে নরকের দিকে নিয়ে যাবে। আসক্তি কোনো জিনিসের প্রতি ভালো নয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। আমি এমন এমন লোক দেখেছি, বউ বাপের বাড়ি চলে গেছে, কাঁদছে, আমার বউ চলে গেছে। সেই কি কান্না বাবারে! আরে বউ চলে গেছে, যেতে দে। ভালো লাগছে না, 2 দিন পরে 4 দিন পরে চলে আসবে, 10 দিন পরে আসবে, 1 মাস পরে আসবে, না আসলে 6 মাস পরে আসবে, না আসলে 1 বছর পরে আসবে। তাও যদি না আসে তাহলে তুই ফুরুত হয়ে যায়। আসক্তি কিসের আসক্তি? তো কবুতরের কাছে আসক্তি। কি আসক্তি শিখেছেন? এক কবুতর, তার কাছে আরেকটা কবুতরই চলে এসেছে, গাছে বসে আছে। তা কবুতরের কাছে, পায়রার কাছে ফিমেল পায়রা, পায়রি চলে এসেছে। তোমরা হাসাবে না। কি বলবো আর, গরু ষাঁড় তো বলা যায়, পায়রা তো পায়রি হবে আর কি। তো দুইজনের মধ্যে প্রেম হয়ে গেছে। আমরা পায়রা দিয়ে মনে পড়লো, আমি যখন স্কুলে পড়ি আমাদের বৃন্দাবনে হাজারিমল সোমানী নগর পালিকা ইন্টার কলেজ, তা আমাদের স্কুলের মধ্যে রোজ মানে যখন পিটি হতো, পিটি পিরিয়ডের সময় ওখানে পায়রার দল এসে বসত। সব পায়রাগুলো বসে আছে, ওগুলোর মধ্যে একটা সাদা পায়রা বসত। তা একদিন আমাকে আমারই এক ক্লাস ফেলো বলছে, গোবিন্দ দেখ, এই সব পায়রাগুলো কালো, ওই একটা সাদা এখানে বসে বসে। তা আমি ওখানে একটা বড় ঘরের বউ ফেসে গেছে, সাদা ধবধবে কালোগুলোর মাঝখানে ফেসে গেছে। কিছুদিন পরে সাদা পায়রাটা আসে না, আমাকে বলছে দেখ আজকে আসেনি। আমি তো ভুল বুঝেছে, চলে গেছে। প্রেম হয়ে গেছে দুজনের মধ্যে। কপোতৌ কপোতৌ স্নেহ গুণিত হৃদয় গৃহধর্মিণৌ দৃষ্টিম দৃষ্টাঙ্গমঙ্গেন বুদ্ধিম বুদ্ধ্যা ববন্ধতু। দুজনের মধ্যে প্রেম হয়েছে, সংসার শুরু হয়েছে।
বাসা বানিয়েছে, বাসা বানিয়েছে, সন্তান হয়েছে, বাচ্চা হয়েছে। এখন বাচ্চা হয়েছে, বাচ্চাদের জন্য খাবার জোগাড় করতে হয়। আগে একা ছিল, একটুখানি খেলে হয়ে যেত, 1 থেকে 2 হয়েছে, খাবারের ব্যবস্থা বেশি করতে হচ্ছে। দেখুন, প্রত্যেকটা এখানে যে বর্ণন করা হয়েছে, এই প্রত্যেকটা জিনিসের কিন্তু আমাদের জীবনের সঙ্গে একদম হুবহু মেল আছে, এক একটা জিনিসের। এই যে অবধূত উপাখ্যান, ভাগবতের মধ্যে এর থেকে শ্রেষ্ঠ উত্তম উপাখ্যান আর দ্বিতীয় কোনো নেই। কৃষ্ণ চরিত্রের পরে দশম স্কন্ধ হলো ভাগবতের সার, আর তারপরে যদি সবথেকে শ্রেষ্ঠ কোনো উপাখ্যান রয়েছে একাদশ স্কন্ধে অবধূত উপাখ্যান। সন্তান হয়েছে, তাদের জন্য এখন আরও রোজগার করতে হবে, খাবারের ব্যবস্থা আরও করতে হবে। তা আগে একা বাপ যেত, এখন বাপ মা 2 জন যায়, গিয়ে মহারাজ পোকা মাকড় যা খাবার হয় নিয়ে আসে বাচ্চাদের জন্য। একদিন এক শিকারী সেই পায়রার বাচ্চাগুলোকে দেখেছে, দেখে সেই গাছের নিচে সেখানে জাল বিছিয়েছে, খাবার দিয়েছে। বাচ্চাগুলো ক্ষুধার্ত, খাবার দেখে তারা সব লাফ দিয়ে নিচে নেমে গেছে, জালের মধ্যে ফেসে গেছে, জালে ফেসে গেছে। এখন সেই পায়রা আর তার স্ত্রী যখন এসে যখন বাচ্চাদেরকে জালের মধ্যে ছটপট করতে দেখেছে, তার স্ত্রী তখন বাচ্চাদের মোহে আর থাকতে পারল না, সেও সেই বাচ্চাদের কাছে ঝাঁপ দিয়ে পড়ে গেল, সেও জালে ফেসে গেছে। শিকারী এখনো বসে আছে, কেন? ও তো দেখতে পাচ্ছে আরেকটা এখনো বাকি আছে। তা সেই কপোত, সেই কবুতর, সে দেখতে পাচ্ছে যে আমার বাচ্চাগুলো জালে ফেসে আছে, আমার স্ত্রীও জালে ফেসে গেছে, কিন্তু সে কাঁদতে লেগেছে। কপোত কান্নাকাটি করছে। স্নেহানুবদ্ধ হৃদয়াব অন্যোন্যম বিষ্ণুমায়য়া বিমোহিতৌ দীনধিয়ো শিশেন পপৃষতু প্রজাঃ। এটাই হলো মায়া। এটা কি? বিষ্ণুর মায়া। সে মায়াতে এতটাই মহারাজ আকর্ষিত হয়ে রয়েছে, কাঁদতে লেগেছে, আমার সন্তান তারা মরে যাবে, আমার স্ত্রী তারা মরে যাবে, আর যদি তারা মরে যায় তাহলে আমি কাকে নিয়ে থাকবো? अहो मे पश्यतापायाम अप्ल पुण्यस्य दुर्मते अतृप्तस्या कृतार्थस्य गृहस्थैर्वर्गे को हता। আমি আর বেঁচে থেকে কি করব? তা পায়রা কি করলো? পুত্র স্নেহে, সন্তান স্নেহে, স্ত্রী মোহে, আসক্তির কারণে সেও গিয়ে জালে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিতেই সঙ্গে সঙ্গে শিকারি ধরে নিয়ে গেল, আর আগুনের মধ্যে সেগুলোকে পুড়িয়ে গোবিন্দায় নমো নমঃ। তদ্রূপ এই সংসারের মানুষ, সংসারের জীব, তারাও আসক্তির কারণে নিজের জীবনকে কিন্তু নষ্ট করেই যাচ্ছে। তাই সংসারের মধ্যে কখনো কোনো জিনিসের আসক্তি রাখিবে না। স্ত্রী, পুত্র, স্বামী, মাতা, পিতা, কোনো জিনিসের আশা রাখতে নেই। আসক্তি রাখবে তাহলে তোমাকে কিন্তু কষ্ট ভোগ করতে হবে। তা সাধককে কেমন হওয়া উচিত? আসক্তি মুক্ত হওয়া উচিত। কেমন হওয়া উচিত? আসক্তি মুক্ত হওয়া উচিত। কোনো বস্তুর প্রতি কখনো আসক্তি রাখবেন না। প্রেম সে বলো। নবম গুরু হলেন অজগর। নবম গুরুকে অজগর। অজগরের কাছে কি শিখেছেন? খুব মন দিয়ে শুনবে কিন্তু। অজগরের কাছে কি শিখেছেন? ঈশ্বরের উপরে ভরসা রাখতে। কি রাখবে? ভরসা, বিশ্বাস। अजगर करे न चाकरी, पंछी करे न काम, दास मलूका कह गए सबके दाता राम। অজগর কোথাও যায় না, জায়গাতেই পড়ে থাকে, তাই তো? শুয়ে আছে। শয়িতাহা নিভূরিণী নিরাহারো অনুপক্রম। খাবার পায়নি, নিরাহার থেকেও পড়ে আছে। অজগর তো লাফালাফি করে না, দৌড়াদৌড়ি করে না, কিচ্ছু করে না, পড়ে থাকে, কিন্তু তবুও তার আহার আপনি আপ জোগাড় হয়ে যায়। অজগর ঘুমিয়ে আছে, আপনি আপ দেখবে ঘুরতে ঘুরতে ইঁদুর তার কাছে চলে আসলো, খপ করে টান দেবে, আরামসে বসে বসে খেয়ে নেবে। তা ভগবানের উপরে ভরসা রাখো। কি রাখো? ভরসা। সে তোমাকে জন্ম দিয়েছে, তার মানে তোমার আহারেরও ব্যবস্থা করে রেখেছে। বেশি লাফাবার কোনো দরকার নেই, সে তোমার সমস্ত ব্যবস্থা করে রেখেছে। এটা হলো ভরসা, বিশ্বাস। কার প্রতি? সুতরাং
সাধককে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে হবে। মনে রাখবে, জব দাঁত नहीं तब दूध दियो, अब दांत दियो तो कछु और भी देगो। যখন দাঁত ছিল না তখন ভগবান মায়ের বুকে দুধ দিয়েছেন তো, দুগ্ধ পান করে জীবিকা নির্বাহ হয়েছে। দাঁত যখন দিয়েছে তার মানে ভগবান তার জন্য ব্যবস্থা নিশ্চয়ই দিয়েছেন। প্রেম সে বলো। তার জন্য অজগরের কাছে শিখলেন, কি শিখলেন? জোরে বলো। ভরসা, বিশ্বাস ঈশ্বরের প্রতি। নবম গুরু হলো সিন্ধু। নবম গুরুকে সিন্ধু মানে সমুদ্র। সমুদ্রের কাছে কি শিখেছেন? মুনিহি প্রসন্ন গম্ভীর দুর্বিগ্রাহ্য দুরত্যয়। সমুদ্রের কাছে শিখেছেন গম্ভীর থাকা। কেমন থাকা? সমুদ্রের মধ্যে জোয়ার আসে, ভাটা আসে, কিন্তু কখনো সমুদ্র নিজের সীমা লঙ্ঘন করে না। বর্ষাকালে কত জল যাচ্ছে সমুদ্রে, বিচার করে দেখুন। নদীর মধ্যে একটু জল বাড়লেই কি হয়? বন্যা চলে আসে। নদী একটু জল হলেই তখন ধৈর্য হারিয়ে দেয়, তাই তো? কিন্তু সমুদ্র যদি ধৈর্য হারিয়ে দেয় তাহলে কি হবে ভাবো? কেউ বাঁচবে? প্রলয় হয়ে যাবে। তো সমুদ্রের কাছে যতই অপার জল আসুক না কেন, সব কিছু অবজার্ভ করে নেয়, সব গ্রহণ করে নেয়। এই জলগুলো যাচ্ছে কোথায়? সমুদ্রেই তো যাচ্ছে। তো সমুদ্রকেও বেড়ে যাওয়া উচিত, সমুদ্র তো বাড়ছে না। সমুদ্র যেখানে ছিল সেখানেই আছে। তদ্রূপ সাধককে গম্ভীর থাকা উচিত। জীবনে যা কিছুই মহারাজ হোক না কেন, যত বড় জোয়ার আসুক, ভাটা আসুক, বুঝতে পেরেছ? সবসময় গম্ভীর থাকবে, স্থির থাকবে, কখনো নিজের গাম্ভীর্যতাকে হারাবে না। প্রেম সে বলো। সমুদ্রবৎ থাকবে। কার মতন? সমুদ্রের মতন। এই হলো নবম গুরু। আর দশম গুরু হলো পতঙ্গা। দশম গুরুকে পতঙ্গা। পতঙ্গা কি হয়? পতঙ্গা যখন কোনো আলো দেখে তখন সেই আলো দেখে তার প্রতি আসক্ত হয়ে ঝাঁপ দেয়। আর ঝাঁপ দিলে কি হয়? শেষ। তার জন্য এই সংসারে কার রূপ, কার সৌন্দর্য দেখে তার প্রতি কখনো মোহিত হতে নেই। यथा प्रदीप्तं ज्वलनं पतंगा, भगवान गीताয় अर्जुनকে বলছেন, विशन्ति नाशाय समृद्ध वेगाः तथैव नाशाय विशन्ति लोका स्तवा विवक्त्राणि समृद्ध वेगाः। যেই প্রকার পতঙ্গা প্রদীপ দেখলে লাফিয়ে পড়ে আর সেখানে জ্বলে ছাই হয়ে যায়, তদ্রূপ এই সংসারের মানুষ। এরা কি হয়? রূপ সৌন্দর্য দেখে তখন সেখানে আর নিজেকে ঠিক রাখতে পারে না। তাতে কি হয়? তারাও সেইভাবে শেষ হয়ে যায়। তার জন্য পতঙ্গা থেকে আমি শিখেছি এই সংসারে যা কিছু আছে ভগবানের মায়া, এই মায়া থেকে সাবধান থাকতে হবে। প্রেম সে বলো। আর দ্বাদশ গুরু মানে 12 নম্বর গুরু বানিয়েছেন কাকে? ভ্রমরকে। ভ্রমরের কাছে কি শিখেছেন? স্তোকম স্তোকম গ্রসেদ গ্রাসম দেহো বর্তেত यावता গৃহানহি সন্নাতিষ্ঠেত মৃত্যুম মাধো করিম মুনি। ভ্রমর কি হয়? ভ্রমর আলাদা আলাদা পুষ্প থেকে একটু একটু করে মধু পান করে। খুব মন দিয়ে শুনবে। ভ্রমর কখনো কোনো একটি মধুর প্রতি আসক্ত হয়ে থাকে না, একটি ফুলের প্রতি আসক্ত হয়ে থাকে না। আর যদি আসক্ত হয়ে যায় তাহলে কি হবে? মোহে যদি লিপ্ত হয়ে যায়, একটি ফুলের প্রতি আসক্ত হয়ে যায়, তাহলে তার মৃত্যুও হতে পারে, প্রাণও যেতে পারে। প্রেম সে বলো। আসক্ত হবে না। আসক্ত যদি হতে হয় তাহলে গোবিন্দের প্রতি হও, ঠাকুরের প্রতি হও, বিষয়ের প্রতি নয়। বিষয়ের প্রতি আসক্ত হবে, শেষ হয়ে যাবে। ভ্রমর কি করে? কোনটা বড় ফুল কোনটা ছোট ফুল এগুলো দেখে। বড় হোক ছোট হোক, যেখান থেকে মহারাজ মধু পেল, পান করলো, উড়ে চলে গেল। আসক্তি রাখে না কিন্তু। আর যখনই আসক্তি রাখে তখনই শেষ। ভ্রমর আসক্তি রেখেছে একদিন কার মধ্যে? বলে পদ্ম ফুলের মধ্যে। পদ্ম ফুলে আসক্তি রেখেছে, পদ্ম ফুলের গন্ধ এত সুন্দর, তার মধু পান করে সেখানেই বসে গেছে। আর যখন বসে গেছে, সূর্য অস্ত হয়েছে, কুমুদিনী মুদিত হয়ে গেছে,
ভ্রমর ভিতরে ফেসে গেছে। এবার তো ভ্রমরের চিন্তা হয়ে গেছে কি হবে, তাও মনে মনে ভাবছে রাত্রির গমিষ্যতি ভবিষ্যতি সুপ্রভাতম ভাস্বানুদেশ্যতি হসিষ্যতি পঙ্কজশ্রী ইত্থম বিচিন্তয়তি কোশগতে দ্বিরেফে হা হন্ত হন্ত নলিনীম গজ উজ্জহার। ভাবছে ভ্রমর পদ্ম ফুলের মধ্যে বন্ধ আছে তো, ওই যে আসক্ত হয়ে গেছে। তদ্রূপ জীব কি হয়, কাউর না কাউর প্রতি আসক্ত হয়ে যায়, আসক্ত হয়ে তারপর বেরোতে পারে না। সে ভাবছে একদিন বেরিয়ে যাব, একদিন বেরিয়ে যাব, কিন্তু আর বেরোতে পারে না। ভ্রমরও চিন্তা করছে আমি বেরিয়ে যাব, বেরিয়ে যাব, বেরিয়ে যাব, বেরিয়ে যাব। সকাল হবে, রাত্রির গমিষ্যতি ভবিষ্যতি সুপ্রভাতম। রাত পেরোবে, সকাল হবে। যখন সকাল হবে ভাস্বানুদেশ্যতি হাসিষ্যতি পঙ্কজশ্রী, তখন কি হবে, ভানু উদয় হবে, সূর্য উদয় হবে, পদ্মফুল আবার ফুটবে। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাব, মানে হ্যাঁ আমার এখন টাইম খারাপ চলছে, ভালো হয়ে যাবে, আমি বেরিয়ে যাব। না 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 না, সময় যেমনই চলুক না কেন তোমাকে সাবধান থাকতে হবে। প্রেম সে বলো। হ্যাঁ, 13 নম্বর গুরু বানালেন মৌমাছিকে। কাকে গুরু বানিয়েছেন? মৌমাছিকে। খুব মন দিয়ে শুনবে। মৌমাছির কাছে কি শিখলেন? সায়ন্তনম সন্তনম বা ন সংগৃহীত ভিক্ষিতম পাণি পাত্র দ্রামত্র মক্ষিকে ন সংগ্রহী। মৌমাছির কাছে শিখলেন যে কখনো সংগ্রহ করতে নেই। জীবনে তুমি যতই সঞ্চয় করো, যতই সংগ্রহ করো, মৌমাছি কি করে, মধু সংগ্রহ করে, মধু সংগ্রহ করে মধুর বাসা বানায়, কিন্তু নিজে কখনো মধু উপভোগ করতে পারে? তাহলে কি হয়, সঞ্চয় সে করে আর উপভোগ অন্যরা করে। শিকারী আসে, চাক ভেঙে নেয়, আর সঞ্চয় করে সেই মৌমাছি সেই মধুর মধ্যেই মরে যায়। আর মধু পান করে কারা? বাকিরা। তদ্রূপ এই সংসারে যে নিজের উদর পূর্তি থেকে বেশি, ভ্রমরও মধু পান করে। খুব মন দিয়ে শুনবেন। ভ্রমর কি করে? মধু পান করে, কিন্তু মধু সঞ্চয় করে না। আর মৌমাছি কি করে? সেও মধু পান করে, কিন্তু সে কি করে? মধুকে সঞ্চয় করে। সঞ্চয় করে 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 জমাচ্ছে, নিজে উপভোগ করতে পারলো না, শেষ হয়ে গেল, অন্য কেউ উপভোগ করে নিল। আর যেখানে সৎকর্ম হয় সেখানে দান করো, তাহলে কি হবে? তোমার সেই সঞ্চিত বস্তু সৎ কাজে লাগবে। প্রেম সে বলো। 14 নম্বরের গুরু হলো হাতি। 14 নম্বরের গুরু কি? হাতি। হাতি থেকে কি শিখলেন? নাধি গচ্ছেত স্ত্রিয়ম প্রাজ্ঞঃ করহিচিন মৃত্যুমাত্মনঃ বলাধিক্যৈ সহন্যেত গজেরন্যের গজো যথা। সাধককে সবসময় স্ত্রী থেকে সাবধান থাকা উচিত। কেন? যেরকম হাতি হাতিনীর মোহে পড়ে গর্তে পড়ে যায়। শিকারী কি করে? হাতিকে ধরার জন্য একটা কাষ্ঠ হাতিনী বা একটা ঘাস দিয়ে হাতিনী বানিয়ে সেখানে রেখে দেয়, আর হাতি সেই হাতিনীকে দেখে আকর্ষিত হয়ে সঙ্গমের লালসায় সেখানে গিয়ে গর্তে পড়ে যায় আর ফাঁদে পড়ে শেষ হয়ে যায়। তদ্রূপ সাধককে সবসময় স্ত্রী থেকে সাবধান থাকা উচিত। 15 নম্বরের গুরু বানালেন মধু সংগ্রাহককে। কাকে বানালেন? মধু সংগ্রাহক। মধু সংগ্রাহককে ওই যে মৌমাছির যে চাক হয়, সেই চাকে যে মধু আছে, মধুটাকে যারা সংগ্রহ করে তাকে বলা হয়েছে মধু সংগ্রাহক। তার কাছে কি শিখলেন? নদেয়ম নোপভোগ্যম চ লুব্ধের ইয়দ দুঃখ সঞ্চিতম ভুঙ্ক্তে তদপি তচ্চান মধু হেবার্থ বিন মধু। দেখুন, মৌমাছি সংগ্রহ করেছে, কিন্তু সংগ্রহ করে সেটাকে নিজে ভোগ করতে পারল না। সৃষ্টির নিয়ম দেখুন। আর সেই মৌমাছির সংগ্রহিত সেই মধুকে কে নিয়ে গেল? মধু সংগ্রাহক। আপনি সঞ্চয় করেছেন, আপনার অর্থ, আপনার টাকা, আপনার পয়সা কেউ মেরে নিয়ে চলে গেল। এবার আপনি কি ভাবছেন সে সুখী থাকবে? সে ভোগ করতে পারবে? মধু সংগ্রাহক মধুটাকে কি করলো? চাক ভেঙে নিয়ে চলে আসলো, কিন্তু চাক ভেঙে কি নিজে উপভোগ করতে পারছে? নিজে উপভোগ করতে পারছে না। কি হলো? তাকে সেটাও আবার বিক্রি করে দিতে হচ্ছে। তদ্রূপ আপনি এই সংসারে কারোর যদি বস্তু
কেড়ে নিলেন, কার বস্তু যদি আপনি নিয়ে নিলেন, লুটে নিলেন, ছলে বলে কৌশলে, আপনি এটা মনে করবেন না যে আপনি সেটা উপভোগ করতে পারবেন, আপনিও উপভোগ করতে পারবেন না। 16তম গুরু বানিয়েছেন হরিণকে। কাকে গুরু বানিয়েছেন? গ্রাম্য গীতম ন শৃণুয়াদ ইয়তির্বনচরঃ ক্বচিৎ শিক্ষেদ হরিণাদ বদ্ধান মৃগয়োর গীতমোহিতা। যেরকম হরিণ কি হয়, সুন্দর গান শুনে হরিণ আকর্ষিত হয়ে দৌড়ে চলে যায়, আর শিকারী তাকে ধরে নেয়। তাতে কি হয়? হরিণের জীবন শেষ। তদ্রূপ সাধককে কখনো গ্রাম্য বার্তা, সংসারের কথা, সংসারের নিন্দা চর্চা এগুলোর মধ্যে পড়তে নেই। কোথাও যদি সাংসারিক কথা হচ্ছে, বিষয়ের কথা হচ্ছে, সাধককে তখন সেই স্থান ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত। অন্যথা কী হবে? হরিণের মতন সেও পাপের চক্করে ফেঁসে যাবে। প্রেম সে বলো। যেইখানে দেখবে, মনে রাখবে, ভক্তদেরকে, বৈষ্ণবদেরকে পরনিন্দা পরচর্চা থেকে সবসময় দূরে থাকা উচিত। গ্রাম্য বার্তা, গ্রাম্য চর্চা এগুলো থেকে দূরে থাকা উচিত। 17 নম্বর গুরু বানালেন মৎস্যকে। কাকে বানিয়েছেন? মৎস্যের থেকে কি শিখলেন? জিহ্বয়াতি প্রমাথিন্যা জনো রস বিমোহিতঃ মৃত্যুমুচ্ছৃত্য সদ্বুদ্ধির মীনস্তু বড়িশের যথা। মৎস্য নিজের জিহ্বার লালসার জন্য নিজের প্রাণ হারিয়ে ফেলে। মাছকে কি করে? একটুখানি খাবার দিয়ে ধরে নেয়, ফাঁসিয়ে দেয়। তদ্রূপ আমরা নিজের জিহ্বার লালসার জন্য কিন্তু নিজের সর্বস্ব নষ্ট করে দিচ্ছি। তাই তো, শুধুমাত্র জিহ্বার লালসার জন্য আমরা জিহ্বার লালসার জন্য কি করছি? জীব হত্যা করছি। কার মাথা কেটে খাচ্ছি, কার হাত কেটে খাচ্ছি, পা কেটে খাচ্ছি, শরীরটাকে কেটে কেটে খণ্ড খণ্ড করে খাচ্ছি। তাতে কি হচ্ছে? তাতে আমরা দিনরাত শুধু পাপ অর্জন করেই যাচ্ছি। আর পাপ নয়, নিজের শরীরের জন্য রোগ ব্যাধিও নিয়ে যাচ্ছে। আপনি যেই মাংসটা খাচ্ছেন, আপনি যেই জীবের মাংস খেলেন, আপনি জানেন সেই জীবের মধ্যে কি কি রোগ ব্যাধি আছে কি নেই? জানেন কি? সেই জীব, সে যে কোন সংক্রামক রোগ নিয়ে আছে, তার মধ্যে ক্যান্সার আছে। মনে রাখবেন, শুধু মানুষের HIV হয় না, পশু পাখিরও HIV হয়। মানুষের ক্যান্সার হয় না, পশু পাখিরও ক্যান্সার হয়। তা আপনি যেটা খাচ্ছেন তার মধ্যে যে সেই রোগ ব্যাধি নেই, তার কোনো গ্যারান্টি আছে? তা আপনি কি করলেন? তার সঙ্গে নিজের শরীরের মধ্যে তার রোগটাকেও নিয়ে আসলেন। প্রেম সে বলো। তার রোগটাকেও নিয়ে আসলেন। কিন্তু খুব মন দিয়ে শুনবে। কিন্তু তার জন্য এখানে মৎস্য থেকে শিখলাম নিজের জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, নিজের রসনাকে কন্ট্রোল করতে হবে, না হলে কি হবে? শেষ হয়ে যাবে। আর মৎস্যকে গুরু বানালেন, তারপরে পিঙ্গলা বেশ্যাকে গুরু বানিয়েছেন। 18তম গুরু বানালেন 18তম গুরু বানালেন পিঙ্গলা নামক বেশ্যাকে। কাকে গুরু বানিয়েছেন? পিঙ্গলা নামক বেশ্যাকে। পিঙ্গলা নাম বেশ্যাসীদ বিদেহ নগরে পুরা তস্যামে শিক্ষিতম কিঞ্চিন নিবোধ নৃপনন্দন। পিঙ্গলা বেশ্যার কাছে কি শিখলেন? একবার এই অবধূত দত্তাত্রেয় মুনি ঘুরতে ঘুরতে বিদেহনগরে গিয়ে উপস্থিত। সেখানে পিঙ্গলা বেশ্যার বাড়ির সামনে তিনি এক গাছের নিচে পড়ে আছেন। দেখছেন সেই বেশ্যা সেজে গুজে একদম মহারাজ রেডি হয়ে বসে আছে। কেন? অর্থবান ধনী পুরুষরা যাবে, আর তারা এখান থেকে যাওয়ার সময় আমার রূপ সৌন্দর্য দেখে আমাকে অর্থ দিয়ে সন্তুষ্ট করবে, আর আমার দেহের সুখ উপভোগ করবে। কিন্তু সেদিন পাশেই কোথাও সৎসঙ্গ চলছিল, পাশেই কোথায় হরিকথা চলছিল, ভগবত কথা চলছিল। রাস্তা দিয়ে ভিড় যাচ্ছে, তা যত লোক দেখছে বেশ্যার তো দেখে ততই মন আরও ভালো লাগছে। আজকে এত লোক, তাহলে তো আজকে আমার ভালো ইনকাম হবে। বাড়ির সামনে দিয়ে লোক যাচ্ছে, কেউ না কেউ তো আসবে, কেউ না কেউ তো আসবে, কেউ না কেউ আসবে। দেখতে দেখতে মহারাজ সন্ধ্যা পেরিয়ে গেল, রাত পেরিয়ে যাচ্ছে। সে তো চঞ্চল হয়ে গেছে, চঞ্চল হয়ে একবার ঘরে যায়, একবার বাইরে বেরোয়, মন একদম উদ্বিগ্ন হয়ে গেছে। কাউকে জিজ্ঞাসা করলো, তোমরা কোথায় যাচ্ছ? আরে তুমি জানো না এখানে পাশে একজন অনেক বড়
ভক্ত এসেছেন, সাধু এসেছেন, বৈষ্ণব এসেছেন, হরিকথায় চলছে, আমরা সেখানে আছি। ও হো, পিঙ্গলা বিদেহ নগরের সবথেকে সুন্দরী নগরবধূ বেশ্যা, যাকে দেখে তার যৌবন উপভোগ করার জন্য কত ধনী পুরুষ নিজের অর্থ সম্পত্তি পর্যন্ত তাকে দিয়ে দিয়েছে, সেই পিঙ্গলা আজকে কি দেখছে? আজকে তার রূপ সৌন্দর্য দেখেও সবাই না দেখে চলে যাচ্ছে। কিসের জন্য? সৎসঙ্গের জন্য। তার মানে এই হরিকথা, এই সৎসঙ্গের এত মহিমা, এই গোবিন্দ কথার এত মহিমা, যেখানে আমাকে পর্যন্ত ভুলে গিয়ে সবাই একদম তাকাচ্ছেই না, পাগলের মতন ছুটে বেড়াচ্ছে। পিঙ্গলার বৈরাগ্য হয়ে গেল। দেখুন, সংসার থেকে বৈরাগ্য কখন হয়? একমাত্র যখন কৃষ্ণ চরণে অনুরাগ হয়, একমাত্র যখন কৃষ্ণ চরণে অনুরাগ হয়, তখন সেই পিঙ্গলা নিজেই বলছেন, আশাহি পরম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম যথা সঞ্চিদ্য কান্তাশাম সুখম সুস্বাপ পিঙ্গলা। আশাহি পরমম দুঃখম, জগতের আশাই হলো দুঃখের মেন কারণ। আর নৈরাশ্যম পরমম সুখম, তার জন্য জগতের কখনো আশাই করতে নেই। কেউ আমার কাছে আসবে, কেউ আমার জন্য করবে, কেউ আমার দিকে তাকাবে, এই আশাই কখনো করতে নেই। আর যখন পিঙ্গলা আশা ত্যাগ করে দিয়েছে, সব ছেড়ে দিয়েছে, আজ থেকে এই রূপ, এই শৃঙ্গার সব তিলাঞ্জলি দিয়ে দিলাম। আজ থেকে যদি আমি সাজবো, তাহলে আমার গোবিন্দের জন্য সাজবো। আজ থেকে যদি প্রতীক্ষা করব, আমার গোবিন্দের জন্য প্রতীক্ষা করব। এই সময় মানুষের জন্য নষ্ট করব না, এই সময় আমি বসে বসে হরিনাম করব। সুখম সুস্বাপ পিঙ্গলা। পিঙ্গলার জীবন ধন্য হয়ে গেল, সুখে শান্তিতে ঘুমাতে পারলো, আর ভজন করে সেও পরম ভক্ত হয়ে গেল। তো পিঙ্গলা বেশ্যার কাছে শিখেছে, সংসারের কারোর প্রতি কখনো আশা করিবে না। আমরা কি করছি? আশায় মরে যাচ্ছি। হ্যাঁ, ছেলেকে বড় করেছি, ছেলে আমাকে খাওয়াবে না, ছেলে আমাকে দেখবে না, এই আশাও করে লাভ নেই। তোমার কপালে থাকলে তোমাকে খাওয়াবে, দেখবে, না থাকলে দেখবে না। আশা করবে না, কখনো কোনো জিনিসের আশা করবে না। তৎপশ্চাৎ 19 নম্বর গুরু বানিয়েছেন কাকে? কুরর পক্ষীকে। কুরর পাখি, যেটাকে আমরা চিল পাখি বলি। একটা চিল পাখি মাংসের টুকরো নিয়ে উড়েছে, তার পিছনে 50টা চিল একদম ধাবা দিয়েছে। কিসের জন্য? ওই মাংসের টুকরোটাকে পাওয়ার জন্য। সে কষ্ট করে একটা মাংসের টুকরো নিয়ে এসেছে, আর সেটাকে যে খেতে পারছে না, আরও 50 জন তার উপরে ঝাপটাচ্ছে, এটা আমি নেব, আমি নেব, আমি নেব। সেই চিল পাখি তো তখন কষ্টে লাফাচ্ছে। তখন সে কি করলো? তাড়াতাড়ি করে মাংসের টুকরোটাকে ফেলে দিল। যখনই ফেলেছে, বাকি সব তার থেকে দূরে সরে গেছে। তদ্রূপ তুমি যতক্ষণ পর্যন্ত সংগ্রহ করে রাখবে, তোমার পিছনে সবাই থাকবে, আর যখন তুমি ছেড়ে দেবে, সবাই তোমাকে ছেড়ে দেবে, তুমিও মুক্ত হয়ে যাবে। ত্যাগ। কি শিখেছে? ত্যাগ। 20 নম্বরের গুরু বানিয়েছেন কাকে? কুমারী কন্যাকে। এক কুমারী কন্যা, তাকে দেখার জন্য কিছু লোক এসেছে, মানে ছেলের ঘরের লোক এসেছে। ঘরে কেউ নেই, তাদেরকে রন্ধন করে কি দেবে? তাড়াতাড়ি করে গেছে, ঘরের মধ্যে চাল নেই, ধান কুটা আরম্ভ করেছে, হাতে চুড়ি ছিল, চুড়িগুলো খনখন খনখন করে আওয়াজ করছে। ভাবলো যদি বুঝতে পারে এর ঘরে তো চালও নেই, তাহলে আমার মা বাবার সম্মান নষ্ট হবে। তাড়াতাড়ি করে হাতের থেকে 4টা চুড়ি খুলে রেখে দিয়েছে, এখনও দুটো আছে, এখনও খনখন খনখন করছে। আবার তার থেকে একটা চুড়ি খুলে দিয়েছে। যখন মাত্র একটা চুড়ি রয়েছে, দিব্য আনন্দে ধান কুটে তাদেরকে গিয়ে রন্ধন করে অর্পণ করলো, কোনো আওয়াজ হয়নি। তদ্রূপ সাধককে সবসময় একাই থাকা উচিত। 10 জনের সঙ্গে থাকবে, তাহলে কিছু না কিছু খটপট হতেই থাকবে। প্রেম সে বলো। 4টা বাসন এক জায়গায় থাকলে আওয়াজ হবেই হবে। তা তুমি 4 জনের সঙ্গে যখন থাকবে, তখন কিছু না কিছু খটপট হবেই হবে। তুমি ভাববে সংসারের সবার সঙ্গে থেকে আমি শান্তিতে থাকবো, এটা সম্ভব নয়। প্রেম সে বলো। 21 নম্বরের গুরু বানিয়েছেন বাণ নির্মাতা।
কাকে? বাণ নির্মাতা, যিনি বাণ তৈরি করেন। একজন বাণ নির্মাতা বাণ তৈরি করছে, এদিক দিয়ে রাজা বিশাল বড় দলবল নিয়ে বেরোচ্ছে, বড় বড় ঢোল নাগাড়া বাজছে, কিন্তু সে ফিরেও তাকাচ্ছে না। কেন? তার দৃষ্টি শুধু সেদিকে রয়েছে, বাণটাকে পিটাচ্ছে, ঠিক করছে। কেন? বাণের যেন ধার কোনো দিক দিয়ে কোনো কম না, একটু যদি এদিক ওদিক মন চলে যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে। তার কাছে কি শিখলেন? একাগ্রতা। কি শিখলেন? মনে রাখবে, জীবনে যতই সমস্যা আসুক নিজের একাগ্রতা কখনো নষ্ট হতে দেবে না। একাগ্রতা যদি তোমার ঠিক থাকে, তুমি নিজের উপলক্ষ বাঞ্ছিত সেই জায়গায় অবশ্যই পৌঁছাবে। প্রেম সে বলো। 22 নম্বর গুরু বানালেন সর্পকে, সাপ। সাপ কখনো নিজের ঘর বানায় না, বানায় কি? সাপ কি করে? যেখানে গর্ত পেল সেখানে গিয়ে ঢুকে বসে যায়। তদ্রূপ সাধককে কখনো নিজের জন্য বেশি কিছু বানানো উচিত নয়, যেখানে জায়গা পেল সেখানেই ঢুকে গেল। প্রেম সে বলো। 23 নম্বর গুরু বানিয়েছেন মাকড়সাকে। মাকড়সার কাছে কি শিখেছেন? মাকড়সা নিজে থেকেই জাল তৈরি করে, বাইরে থেকে কোথার থেকে আনে না। পাখি কি করে? এখান থেকে একটা ঘাস আনলো, ওখান থেকে এই আনলো, ঘর বানালো। মানুষ কি করে? ইট আনলো, পাথর আনলো, মাটি আনলো, ঘর বানালো। মাকড়সা কি করে? নিজের ভিতর থেকে জাল বের করে জাল বানায়, শিকার করে, মন ভরে গেল, জালটাকে আবার গিলে নেয়। তদ্রূপ নিজে মাকড়সার মতন হতে শিখবে, তার প্রয়োজন জীবনে যেন না হয়। নিজে দরকার হলো নিজে সব বিস্তার করলে, আর যখনই মহারাজ ইচ্ছা হলো সব গুটিয়ে আবার ঝোলা গুছিয়ে বেরিয়ে গেলে। প্রেম সে বলো। আর 24 নম্বর গুরু বানিয়েছেন ভৃঙ্গিকে। কাকে বানিয়েছেন? ভৃঙ্গি। ওই যে ভৃঙ্গি পোকা আমি পাঠের আগে বলেছিলাম, একটা কোনো পোকাকে নিয়ে ওই যে মাটির ঘর বানায় দেয়ালের মধ্যে, দেখবে ওটার মধ্যে ঢুকিয়ে দেয় আর নিজে বাইরে বসে থাকে। ওই ভৃঙ্গির ভয়ে ভিতরের যে পোকা সেটাও ভৃঙ্গি হয়ে যায়। তাই এখানে ভৃঙ্গি পোকা থেকে শিখলেন কি? শিখলেন জীবনে কারোর কাছে ভয় পেতে নেই। আর যদি চিন্তন করো, ভয় কার চিন্তন করে? ভৃঙ্গির চিন্তন করে। তা ভৃঙ্গির চিন্তন করতে করতে সেই পোকা কি হয়ে যায়? ভৃঙ্গি হয়ে যায়। তদ্রূপ যদি চিন্তন করতে হয় জীবনে, তাহলে একমাত্র গোবিন্দের পাদপদ্মের চিন্তন করো। তাহলে কি হবে? ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। তার চরণের চিন্তন করতে করতে তুমি একদিন তার চরণে নিশ্চয়ই পৌঁছে যাবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। আর ভগবান দত্তাত্রেয় বললেন, রাজন, এই 24 গুরুর পরে সব থেকে বড় আমি গুরু কাকে বানালাম? আমার এই শরীরকে। দেহ গুরুর মম বিরক্তি বিবেক হেতু বিভ্রৎস্ম সত্ত্ব নিধনম সততার্ত্যুদর্কম তত্ত্বান্যনেন বিমৃশামি যথা তথাপি পারক্যমিত্যবসিতো বিচরাম্য সঙ্গঃ। এই শরীর হলো সব থেকে গুরু, মনে থাকবে। ইদম শরীরম মম দুর্বিভাব্যম। এই শরীর থেকে বড় আর গুরু কিছু নেই। এই শরীর থেকেই আমরা অনেক কিছু শিখতে পারছি।